হ্যালো বন্ধুরা, আমি পিয়ালি আর আমার চ্যানেল পেটুক স্পেশালে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমিও ভালো আছি আর আশা করি তোমরাও ভালো আছো। দেখো, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকের ভিডিওটা হচ্ছে ঝিঙে চিংড়ির পোস্ত। তো এই ঝিঙে চিংড়ি পোস্ত বানাবার জন্য যা যা সামগ্রিক সবই নিয়ে নিয়েছি। গুঁড়ো মশলা থেকে ঝিঙে, চিংড়ি মাছ, আদা রসুন পেস্ট, পেঁয়াজ, টমেটো আর পোস্তটা তো মাস্ট, সবই নিয়ে নিয়েছি। তোমাদের যার যেরকম পরিমাণ সব কিছুই সেই রকমভাবেই নেবে। তো দেখো, আমি আজ এই রেসিপিটা যে বানাতে চলছি দুর্দান্ত খেতে হয়েছে বলেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে একদম ডিসিশন নিয়েই নিয়েছি। তো ফার্স্টে আমি দেখো কড়াইয়ের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে তারপর পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো নুন অ্যাড করে দেবো। নুন অ্যাড করে দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আদা আর রসুন যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তোমরা কি জানো বন্ধুরা, এই রেসিপিটা এত ভালো খেতে হয়েছে, ওই দিয়েই আমার হাজব্যান্ডের পুরো ভাত খাওয়া হয়ে গেছে। আমার হাজব্যান্ড বলল এত দুর্দান্ত খেতে হয়েছে এই চিংড়ি পোস্তটা, অসাধারণ। আর আবার একটু পেঁয়াজ আর টমেটোটা নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। আমার তো জানো জিরে আর ধনে মিক্স করে রাখাই থাকে গুঁড়োটা, সেটাও দিয়ে দেবো 1 চামচ। আর গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো 2 চামচ। আর আমার চামচের তো সাইজটা তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো অবশ্যই জানবে যে আমার চামচের সাইজটা কীরকম। আর ওই যে ভিডিও ফার্স্টে আমি একটুখানি লেবু নিয়েছিলাম, তোমরা দেখেছো না কি না ঠিক নেই, ওই লেবুটা এই চিংড়ি মাছের সঙ্গে একটুখানি মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো, এবার কষার সময় যা এটা কষা হয়ে আসবে, চিংড়ি মাছটা আমি এর মধ্যে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেওয়ার পর ঝিঙেটা দিয়ে দেবো। তোমরা আমার চ্যানেলে প্রায় বিভিন্ন রকম তোমরা ইউনিক রেসিপি দেখতে পেয়ে যাবে। তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর হ্যাঁ বন্ধুরা, আমার পেটুক স্পেশাল নামে ফেসবুক পেজ আছে, তোমরা চাইলে ফলো করে রাখতে পারো, জোর করবো না। তোমরা যদি চাও তো, তোমাদের যদি অন্য কোনো রেসিপি জানবার থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের অজানা রেসিপি জানাবার। এইবার কিছুক্ষণ কষে নিয়ে দিয়ে দেবো পোস্তটা দেওয়ার পর বন্ধুরা, পোস্তটা একটু যদি কড়ার মধ্যে নেড়ে নেওয়া যায় না, দারুণ টেস্ট হয়, জানো তো। তোমরা কারা কারা এরকম করো আমাকে একটু জানাবে তো। আমি ওই জন্য পোস্তটা একটু কড়ার মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে আরও বেশি টেস্ট হয়, যেহেতু শুধু এটা দিয়ে ভাত খাওয়া। আজকে আমি কি রান্না করেছি সেটাও তোমাদের সঙ্গে ভিডিও শেষে শেয়ার করব, ঠিক আছে। তারপর একটু সামান্য পরিমাণে জল দিয়ে নেবো যাতে এই ঝিঙেটা সিদ্ধ হয়ে যায়। আর চিংড়ি মাছ তো তোমরা জানো যেতেই দেবে সেতেই টেস্ট হবে। চিংড়ি মাছ বেশি সিদ্ধ করতেও লাগে না, নিজেই একটু নাড়াচাড়া করলে সিদ্ধ হয়ে যায়। তো আমি যেহেতু জলটা দিয়েছি সেই কারণে একটু সামান্য পরিমাণে নুন আর একটু পরিমাণে গুঁড়ো লঙ্কা অ্যাড করে দিলাম, দিয়ে এবার কিছুক্ষণ ঢেকে রাখবো। এইবার দেখো, ঢাকনাটা খোলার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে প্রায় হয়েই এসেছে। দাঁড়াও বন্ধুরা, একটুখানি না তরকারিটা টেস্ট করে দেখি কীরকম হয়েছে। দারুণ টেস্ট হয়েছে, দারুণ, একদম অসাধারণ, মুখে লেগে থাকার মতো, এত দারুণ হয়েছে। আচ্ছা বন্ধুরা, তোমাদেরকে একটা টিপস দিই, এই রেসিপিটা যখন হয়ে আসবে তখন অল্প করে সামান্য পরিমাণে, যাতে রেসিপির টেস্টটা আরও দ্বিগুণ হয়, কাঁচা তেল না তরকারিটার উপরে ছড়িয়ে ঢেকে দেবে। বাস, তারপর তোমাদের যার যেরকম ইচ্ছা সার্ভ করে নেবে। আমি দেখো কীরকমভাবে সার্ভ করেছি। দেখো, তোমাদেরকে ভিডিওর ফার্স্টে বলেছিলাম আমি আজকে আমার বাড়িতে লাঞ্চে কী কী মেনু আছে তোমাদের সঙ্গে শেয়ার করব।
তো দেখো আমি সার্ভ করার জন্য এইভাবে রেডি করে নিয়েছি, তোমাদের যার যেরকম ইচ্ছা সেইভাবে সার্ভ করবে। আজকে আমার মেনুতে কি কি ছিল দেখো, বেশি কিছু ছিল না যদিও, তবুও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো আলু ভাজা ছিল, আর পাতে একটা লেবু তো দিয়েইছি, আর চিংড়ি ঝিঙে পোস্ত ছিল, স্যালাড তো রোজেরই থাকে আমাদের, আর প্লাস্টিকের চাটনি বানিয়েছিলাম সেটাও ছিল, আর এখন আমের সিজন, আম তো মাস্ট, তো মেনুতে আজকে আমও ছিল। তো এই হলো আমার আজকের লাঞ্চের মেনু। তো বন্ধুরা ভিডিও আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, যাওয়ার আগে সাবস্ক্রাইব করে রেখে যেও।